যে 14 শ্রেণীর মানুষকে, একটা মেয়ে 14 শ্রেণীর পুরুষকে, আবার একটা ছেলে 14 শ্রেণীর নারীকে বিবাহ করতে পারবে না, বিবাহ বসতে পারবে না, জানার দরকার আছে না? অনেক সময় হয়ে যায় এমন আত্মীয় দেখবেন যে তার বিবাহ কি অশুদ্ধ, বিবাহ অশুদ্ধ, মানে বিবাহ হওয়ার প্রতিবন্ধকতা, এটা হইলেও কিন্তু আবার বিবাহ হবে না। এটা একটা শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। এগুলোকে মুহাররামাত বলে। কি বলে? মুহাররামাত। যাদেরকে বিবাহ করা হারাম এদেরকে বলা হয় মুহাররামাত। পুরুষদের জন্য 14 শ্রেণীর নারীকে বিবাহ করা হারাম, নারীদের জন্য 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করা হারাম। কি এটা জানার দরকার আছে? বলবো। মহিলাদের জন্য ধরেন একজন মেয়ে সে বিবাহ বসবে, সে মোট 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করতে পারবে না। বাবার মতো 5 জন, এখানে একটু অ্যালার্ট থাকতে হবে, হ্যাঁ? অন্যদিকে মন নেওয়া যাবে না। বাবার মতো কয়জন? 5 জন। 1 নম্বর নিজের বাবা, 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, 5 নম্বর শ্বশুর। তাহলে বাবার মতো 5 শ্রেণীকে একটা মেয়ে বিবাহ বসতে পারবে না, বিবাহ করতে পারবে না। মনে থাকবে তো? তাহলে কি নিজ বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, এরা হচ্ছে বাবার ক্যাটাগরির, বিবাহ বসতে পারবে না কোন একজন নারী। ভাইয়ের মতো 5 জন, নিজ ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। কি বললাম? নিজ ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই, এদের সাথে কোনো মেয়ে বিবাহ বসতে পারবে না। এরপর হচ্ছে ছেলের মতো 4 জন, ছেলের মতো নিজ ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। কয়টা বললাম? এগুলো হচ্ছে ছেলের মতো। ছেলের মতো কয়জন? নিজ ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেয়ের জামাই। তো নিজের মেয়ের জামাইও তো ছেলের মতোই, ঠিক না? এটা গেল কি, যারা মেয়ে তারা এই সকল পুরুষদেরকে বিবাহ করতে পারবে না। তাহলে 5, বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, আর ছেলের মতো 4 জন। কয়জন হইল? তাহলে 14 শ্রেণীর মানুষকে একটা মেয়ে বিবাহ বসতে পারবে না। পুরুষদের জন্য অনুরূপ। মায়ের মতো 5 জন, নিজ মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, মায়ের মতো এরা। কয় শ্রেণীর বলতে পারবেন? নিজ মা, দুধ মা, খালাও তো মায়ের মতো, খালা, ফুফু, শাশুড়ি। এই 5 শ্রেণীর নারীকে কোনো একজন পুরুষ বিবাহ করতে পারবে না, এরা মায়ের ক্যাটাগরিতে। এরপর হচ্ছে বোনের মতো 5 শ্রেণীর, বোনের মতো 5 জন, নিজ বোন, দুধ বোন, দাদি বোন, নানি বোন, নাতনি বোন। নাতনিরও অনেক সময় বোন কয়, এরে বোন এদিকে আয়, কেমন ঠিক না? নাতিন, নাতনি। তাহলে নিজ বোন, দুধ বোন, দাদি বোন, নানি বোন, নানিকে অনেক সময় আপু বলে, তো আপু তো বোনকেই তো বলে আপু, হ্যাঁ, নানি বোন, দাদি বোন। এরপর হচ্ছে কি নাতনি। এই 5 শ্রেণী হচ্ছে বোনের মতো। এরপরে একজন ছেলে 4 শ্রেণীর মেয়ের মতো মানুষকে বিবাহ করতে পারবে না। মেয়ের মতো 1 নম্বর হচ্ছে নিজ মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। কয় শ্রেণীর হইল? তাইলে ওখানে 5, 5 আর 4, মোট 14 শ্রেণী। এই 14 শ্রেণীর নারী পুরুষকে বিবাহ করতে এবং বসতে পারবে না। এগুলো জানা দরকার। আরেকটু ডিটেলস বলি। অন্যভাবে এই মুহাররামাত 2 ভাগে বিভক্ত। এদের মধ্যে কিছু শ্রেণী আছে একবারে চিরদিনের জন্য হারাম, আবার কিছু শ্রেণী আছে অস্থায়ীভাবে হারাম। যাদের সাথে আপনার বিবাহ হবে, বিবাহ করবেন, এই জাতীয় হারাম হচ্ছে চিরদিনের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত হারাম। এই জাতীয় কিছু মানুষ আছে। আবার কিছু আছে সাময়িকভাবে হারাম, তবে এর পরবর্তীতে ওই সাময়িক কারণটা চলে গেলে বিবাহ করতে পারবেন। এটাও আমাদের জানার দরকার আছে। মুআব্বাদ মানে চিরদিনের জন্য হারাম, এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে নিকটাত্মীয়, এই কারণে বিবাহ করা যায় না। 2 নম্বর হচ্ছে বিবাহ করেছেন, বিবাহ সংগঠিত হওয়ার কারণে, বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ করা যায় না। 3 নম্বর হচ্ছে দুধ পান করার কারণে বিবাহ করা যায় না। কয়টা শ্রেণী করলাম? 3 শ্রেণীর, যেটা চিরদিনের জন্য হারাম। কিছুদিনের জন্য আপনি বিবাহ করবেন, হবে না। এগুলো আমাদের জানার দরকার আছে। 1 নম্বর ধরুন একবারে নিকটবর্তী যেগুলা, এটা হচ্ছে মায়ের মা, বাবার মা, এদেরকে চিরদিনের জন্য বিবাহ করা হারাম। 2 নম্বর কন্যা, নিজের কন্যা, কন্যার কন্যা, পুত্রের কন্যা, এদেরকেও চিরজীবনের জন্য বিবাহ করা হারাম।
3 নম্বর বোন, এই বোনটা নিজের বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, যত ধরনের বোন হয় এই বোনদেরকে বিবাহ করা কি হারাম, চিরদিনের জন্য হারাম। আবার চাইয়েন ফুফাতো বোন, খালাতো বোন কিন্তু এটার ভিতরে না। এখানে বললাম কি বোন, নিজের বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, এদেরকে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ে, এই ভাইটা বৈমাত্রীয় ভাইয়ের মেয়ে, বৈপিত্রীয় ভাইয়ের মেয়ে, যেটাই হোক ভাইয়ের মেয়ে মানে ভাতিজি, ভাতিজিকেও চিরদিনের জন্য বিবাহ করা হারাম। এরপর হচ্ছে বোনের মেয়ে, বোনের মেয়ে বৈমাত্রীয় বোন হতে পারে, বৈপিত্রীয় বোন হতে পারে, আর নিজের আপন বোন হতে পারে। এই বোনদেরকে কি বিবাহ করা হারাম, চিরদিনের জন্য হারাম। 6 নম্বর হচ্ছে বাবার বোন, বাবার ফুফু, মায়ের ফুফু, এদেরকেও চিরদিনের জন্য বিবাহ করা হারাম। এরপর মায়ের বোন, মায়ের খালা, বাবার খালা, এদেরকেও চিরদিনের জন্য বিবাহ করা হারাম। তাহলে এর হচ্ছে একেবারে নিকটবর্তী আত্মীয়, এই জন্য এদেরকে চিরদিনের জন্য বিবাহ করা হারাম। আরেকটা হচ্ছে বিবাহের কারণে, এটাকে হুরমতে মুসাহারা বলে আরবিতে, যে বিবাহর কারণে কিছু কিছু সমস্যা হয়ে যায়, এটা চিরদিনের জন্য হারাম হয়ে যায়। যেমন ধরেন ফিতার স্ত্রী, ফিতার একটা স্ত্রী হচ্ছে আমার নিজের মা, কিন্তু আব্বা আরও 2-3টা বিয়ে করছে, কি আছে না ওই স্ত্রীদেরকে, তাহলে ফিতার স্ত্রী আব্বা বিয়ে করে ফেলছে, বিয়ের কাজ কারবারের কারণে, এই জন্য সেটা কি হারাম। তাহলে ফিতার স্ত্রী, দাদার স্ত্রী, নানার স্ত্রী, এদেরকে চিরদিনের জন্য বিবাহ করা হারাম। পুত্রের স্ত্রী, পৌত্রের স্ত্রী, এদেরকেও বিবাহ করা হারাম। কেননা আমি বিবাহ করছি, এই জন্য আমার পুত্র হয়েছে, এই পুত্রের স্ত্রী আবার পৌত্র মানে নাতি, নাতির স্ত্রী, এদেরকে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। 3 নম্বর হচ্ছে স্ত্রীর মা, স্ত্রীর নানি, আমি বিবাহ করছি এই জন্য আমার স্ত্রী হয়েছে, এই স্ত্রীর মা, স্ত্রীর নানি, এদেরকেও বিবাহ করা হারাম। কতদিনের জন্য? চিরদিনের জন্য। এরপর হচ্ছে স্ত্রীর কন্যা, ধরেন আমি একটা মেয়েকে বিবাহ করলাম, এটা হচ্ছে, কিন্তু আরেক জায়গায় এই মহিলাটার কি আছে, মেয়ে আছে, মেয়ে আছে, মানে এই মেয়েকে আমি এখন কি বিবাহ করলাম, কিন্তু এই মেয়েটার আমার এই স্ত্রীর আরেক জায়গায় আরেক স্বামীর, সেখানে হয়তো স্বামী তালাক দিয়েছে অথবা মারা গেছে, আমি ওই মেয়েকে বিবাহ করলাম আমার স্ত্রী, এই স্ত্রীর অন্য ঘরের যেই মেয়ে আছে সেটাকে বিবাহ করা হারাম। ফাঁকি যে আরেকটা মাসালা বলি, ওই মেয়ের সাথে ওই স্ত্রীকে বিবাহ শুধুমাত্র আগ্ধ হয়েছে, কিন্তু এখনও তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় নাই, এই জাতীয় মুহূর্তে এই মেয়েকে যদি তালাক দেন, তখন ওই মেয়েকে মানে এই স্ত্রীর মেয়েকে বিবাহ করতে পারবেন, সেটা ভিন্ন মাসালা। তাহলে স্ত্রীর কন্যাকে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। মায়ের স্বামী, আমার মা, আব্বা মারা গেছে, আব্বা কি করলো, তালাক দিল, আমার এই মা আরেক জায়গায় কি করছে, আরেক জায়গায় বিবাহ করছে, তাহলে মায়ের স্বামী, এটা ধরেন মেয়েদের কথা বলা হচ্ছে, এখন মেয়ে বিবাহ করবে, মায়ের স্বামী, কন্যার স্বামী, স্বামীর পুত্র, স্বামীর পিতা, এদের সাথেও বিবাহ করা চিরদিনের জন্য হারাম। এখানে মোটামুটি 5টা পয়েন্ট বললাম, যারা বিবাহের কারণে হারাম হয়, চিরদিনের জন্য হারাম। এরপর হচ্ছে দুধ পান করার কারণেও কিছু চিরদিনের জন্য হারাম হয়ে যায়। ধরুন আপনি ছোটোবেলায় একজন মায়ের দুধ পান করছেন, দুধ মা, এই দুধ মা, দুধ নানি, দুধ বাবার মা, এদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না, এটা চিরদিনের জন্য হারাম। তাহলে দুধ মা, দুধ নানি, তাহলে দুধ বাবার মা অর্থাৎ দাদি, এদেরকে আপনি বিবাহ করতে পারবেন না। এরপর হচ্ছে দুধ বোনকে আপনি বিবাহ করতে পারবেন না চিরদিনের জন্য। 3 নম্বর হচ্ছে দুধ ভাইয়ের কন্যা, তাদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না। দুধ বোনের কন্যা, তাদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না। দুধ ফুফু, দুধ খালা, এদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না। এটা হচ্ছে দুধ পান করার কারণে এই সিস্টেমটা হয়ে গেছে। তাইলে একবার চিরদিনের জন্য যাদেরকে বিবাহ করা হারাম, এদেরকে বলা হয় আল মুআব্বাদ, চিরকালের জন্য আপনি বিবাহ করতে পারবেন না। এটাকে আমি 3 শ্রেণীর বললাম। 1 নম্বর হচ্ছে নিকটবর্তী আত্মীয় হওয়ার কারণে, 2 নম্বর হচ্ছে বৈবাহিক কারণে, 3 নম্বর হচ্ছে দুধ পান করার কারণে। এরপরে আসেন আল মুআক্কাদ, অস্থায়ীভাবে হারাম। ধরুন একত্রিত করার, এটাকে আবার 2 স্তরে বিভক্ত করা হয়। একত্রিত করার কারণে, 2 নম্বর হচ্ছে ভিন্ন কারণে। একত্রিত করার কারণ কি? একত্রিত করার কারণ হচ্ছে আপনি জরিনাকে বিবাহ করছেন, তাহলে জরিনা হচ্ছে কি আপনার স্ত্রী, জরিনের বোনের নাম হচ্ছে ফাতেমা। এখন এর বিবাহ থাকা অবস্থায় আপনার শালি অথবা জ্যাঠস, তাকে কি আপনি বিবাহ করতে পারবেন? আপনার স্ত্রী মরে গেছে, আপনি তাকে বিবাহ করতে পারবেন। এটা হচ্ছে অস্থায়ীভাবে হারাম। দেখেন অস্থায়ীভাবে হারাম কি বললাম,
তাহলে একত্রিত করার কারণে আপনি যদি একত্রিত করেন, এক বোনকে বিবাহ করছেন, এই বোন থাকা অবস্থায় আরেক বোনকেও বিবাহ করবেন, শালিকে জাট্টুসকে বিবাহ করবেন, এটা কি আপনার জন্য জায়েজ হবে? চিরদিনের জন্য হারাম যদি একসাথে থাকে। হ্যাঁ, আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রী বোনকে বিবাহ করতে পারবেন, খালাকে বিবাহ করতে পারবেন, ফুফুকে বিবাহ করতে পারবেন, আপনার স্ত্রীর সেটা পারবেন। তাহলে দেখেন, স্ত্রী এবং তার ফুফু আছে, কি স্ত্রী আছে, স্ত্রীর ফুফুরে আপনি বিবাহ করতে পারবেন? একসাথে পারবেন না। স্ত্রী মারা গেছে, স্ত্রীর ফুফুকে আপনি বিবাহ করতে পারবেন, স্ত্রীর খালা পারবেন না, স্ত্রীর বোনের মেয়ে আপনি বিবাহ করতে পারবেন না, স্ত্রীর ভাইয়ের মেয়ে আপনি বিবাহ করতে পারবেন না, স্ত্রীর পুত্রের কন্যা আপনি বিবাহ করতে পারবেন না, স্ত্রীর মেয়ের কন্যা আপনি বিবাহ করতে পারবেন না। স্ত্রীর আরেক সংসারের মধ্যে কি তার কন্যা আছে, সেই কন্যা এবং এই স্ত্রী দোনোজন এট এ টাইম আপনি বিবাহ করতে পারবেন না। খুব জটিল মাসালা, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু ফতুয়া, এমন কিছু মাসালা আমাদের নিকট আসে, হুজুর এই বিয়েটা হয়েছেনি না, দেখা গেছে যে একটা স্তরে যাইয়া তাদের বিবাহটা হারাম হয়ে গেছে, মানে নেকাটা বাতিল। তাহলে এই মাসালাগুলো আমাদের জানার দরকার। এখানে একটা সূত্র আছে, আপনার স্ত্রী, এখন আপনার স্ত্রী আপনার আন্ডারে থাকা অবস্থায় কাকে কাকে আপনি বিবাহ করতে পারবেন না, এটার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে, আপনার স্ত্রীকে আর ওই যে আরেকটা মেয়েকে আপনি একসাথে রাখতে চাচ্ছেন, এদের একজনকে যদি আপনি পুরুষ মনে করেন, পুরুষ ভাবেন, যেমন ধরেন স্ত্রী, আপনার স্ত্রী আর তার বোন, এখন এই দুইজনকে আপনি একজনকে ভাই মনে করেন, ভাই মনে করার কারণে যদি তাদের মাঝে যদি বিবাহ জায়েজ না হয়, আপনার জন্য জায়েজ হবে না। তাদের মধ্যে যদি বিবাহ জায়েজ হয়, আপনার জন্য জায়েজ হবে। কি জানি আমি বুঝাইতে পারছি কিনা। ধরেন এই আপনার স্ত্রীকে বিবাহ করছেন, এখন এই স্ত্রী এবং তার ফুফু, স্ত্রী আর ফুফু, তারা হচ্ছে কি ভাতিজি আর ফুফু, ঠিক না? এদের একজনকে আপনি পুরুষ ধরেন, তাহলে এই ধরেন স্ত্রীকে আপনি, এই ভাতিজিকে আপনি কি ধরেন, আপনি পুরুষ ধরেন, তাহলে পুরুষ হইলেও ইনার জন্য এটা ফুফু না, এরা কি বিবাহ করা যায় আসেনি? তখন আপনি এই দুজনকে একসাথে আপনার আন্ডারে রাখতে পারবেন না। এটাকে বলা হয়েছে একত্রিত করার কারণে কি আপনার বিবাহ জায়েজ নাই। এটা হচ্ছে মুয়াক্কাত, নির্দিষ্ট সময়ের জন্য। যখন আপনার স্ত্রী মারা যাবে তখন আপনি সেটাকে আপনার আবার বিবাহ করতে পারবেন। এরপর হচ্ছে ভিন্ন কারণে। ভিন্ন কারণে কি হুজুর? ভিন্ন কারণ কি? ধরুন একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর ওই স্ত্রী কতদিন পর্যন্ত ইদ্যত পালন করবে? অন্তত 4 মাস 10 দিন, ঠিক না? এটাকে ইদ্যত বলা হয়। কি বললাম? ইদ্যত। 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে, শোক পালন করতে হবে। এই ইদ্যত পালন করতে আছে আর আপনি তাকে বিবাহ করতে এটা পারবেন না। এটা হচ্ছে ভিন্ন কারণে আপনি সাময়িকভাবে ওই সময়টা চলে গেছে, এরপর আপনি বিবাহ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? জি, আপনারা কি আছেন নাকি ঘুম যাচ্ছেন? তাহলে ইদ্যত পালন অবস্থায় আপনি কি করতে পারবেন না? স্বামী মারা গেছে, ওই বেচারার স্ত্রীকে ইদ্যত পালন অবস্থায় আপনার জন্য বিবাহ করা এটা জায়েজ হবে না। 2 নম্বর হচ্ছে, ধরুন একটা মেয়েকে তালাক দিছে, স্বামী তালাক দিয়েছে, এখন তার জন্য 3 মাস পর্যন্ত, 3 হায়েজ পর্যন্ত এটাকে বলা হয় ইদ্যত। 3 মাস পর্যন্ত সে বিবাহ করতে পারবে না, বসতে পারবে না, ঠিক আছে? আপনি এই টাইমে, এই ইদ্যতের টাইমে আপনি বিবাহ করছেন, সেটাও পারবেন না। মানে তালাক প্রাপ্ত হইলেও ওই মহিলাটাকে ইদ্যতের মধ্যে বিবাহ করতে পারবেন না, মারা গেলেও ওই 4 মাস 10 দিনের ভিতরে আপনি বিবাহ করতে পারবেন না। জটিল আছে কিন্তু। এরপর হচ্ছে একটা মেয়ে এহরাম বানছে, ওই যে হজ করতে গিয়ে এহরাম বাড়ছে, অথবা ওমরা করতেছে এহরাম বানছে, এই এহরাম বাঁধা অবস্থায় ওই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, এটা ইসলামী শরীয়ত বলে। এরপর হচ্ছে মেয়ে মুসলিম, ছেলে হয়েছে কাফের, ছেলে মুসলিম, মেয়ে কাফের, এই জাতীয় হবে না। যদি এই কাফেরটা যদি মুসলিম হয়ে যায়, ব্যাস বিবাহ করতে পারবে। এটা হচ্ছে সাময়িক, ঠিক আছে? সাময়িকভাবে বিবাহ করতে পারবে না। সে মুসলিম হয়ে গেছে, ব্যাস এরপরে বিবাহ বসতে পারবে। এরপরে কোনো কাফের নারী মুসলিম পুরুষকে আর মুসলিম পুরুষ কাফের নারীকে বিবাহ করতে পারবে না। আর গোলাম তার মনিবকে, এটা বিষয় আমাদের দেশে নাই, গোলাম তার মনিবকে বিবাহ করতে পারবে না। অনেক কথা বলেছি, হয়তো বা একদিনে আপনাদের মনে না থাকার কথা, তারপরও আমি যেই মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করেছি এটা আপনাদের সামনে বললাম। তাহলে বিবাহ একটা হচ্ছে চিরস্থায়ীভাবে হারাম, আরেকটা হচ্ছে সাময়িকভাবে হারাম। এই জাতীয় বিষয়গুলো হচ্ছে মিনাল মাওয়ানি আল্লাতি তামনাউ যাওয়াজ, এটাই হচ্ছে সে সকল কারণ যেগুলোর দ্বারা একজন পুরুষ একজন নারীর মাঝে বিবাহের প্রতিবন্ধকতা হয়। এটা হচ্ছে 5ম নম্বর শর্ত, যে এমনভাবে এমন মেয়েকে আপনি বিবাহ করবেন, এমন বিবাহ করবেন, এগুলোকে বিবাহ করতে পারবেন না, আর বাকিগুলোকে আপনি বিবাহ করতে পারবেন।